হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে দেখাছিলাম পূর্বাঞ্চলের যে হাঁসের মাংস। ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এই যে হাঁসের মাংস রান্না করতেছেন, আপনার হাঁস কোথায় পান। উনি তখন একটা আমাদেরকে ঠিকানা দিয়েছিল, ওই জায়গায় হাঁস পাওয়া যায়। আমরা ওই ঠিকানা হিসাবে চলে এসেছি হাঁসের খামারে। এখানে এসে দেখি অনেক হাঁস। এত বড় একটা হাঁস খামার, এই হাঁস খামারে কিছু তথ্য নেওয়ার জন্য ওনার কাছে কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু খামারের মধ্যে কোনো লোক পাই নাই, যার ফলে আর তাকে প্রশ্ন করাও হয় নাই এবং গেটে তালা মারা ছিল, ভিতরেও ঢুকতে পারি নাই। না পাওয়ার কারণে আর আমি বাকিটা দেখাতে পারি নাই। পাশে একটা নদী ছিল, এখানে আমরা ঘুরতে এসেছি। এই নদীর মাঝে এখানে এসে দেখলাম অনেক সুন্দর একটা নদী। নদীটার নাম নাকি শুনলাম বালু নদী, নাকি 300 ফিটের মধ্যে। এখানে ছোট ছোট লঞ্চ আছে। এই লঞ্চের ভিতরে উঠলাম, ওঠার পরে বাচ্চারা অনেক আনন্দ করতেছে। লঞ্চটা ফাঁকা আছে, কেউ নাই, যার ফলে বাচ্চারা অনেক দৌড়ে দৌড়ে আনন্দ ফুর্তি করছে। বিশেষ করে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে, যার ফলে বাচ্চারা অনেক উপভোগ করছে এই দৃশ্যগুলোর মাঝে। নদীর পাশে এক সাইডে দেখেন জেলেরা মাছ ধরার জন্য ওরা জাল গোছাইতেছে মাছ ধরার জন্য। আমরা এখানেও চলে আসি ওরা কিভাবে মাছ ধরবে বা কী করবে সব কিছু দেখার জন্য। এখানে সব মিলিয়ে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, এই জন্য আর সবার মুখে মুখে বলে 300 ফিট পূর্বাঞ্চল অনেক সুন্দর জায়গা। এখানে সব সাইড দিয়েই অনেক ভালো, গ্রাম্য এলাকার মতো অনেক সুন্দর। হাতে সময় ছিল না, যার ফলে এখানে বেশি সময় দিতে পারি নাই। আবার বাসা ফিরতে হবে, এই জন্য আর এখানে বেশি সময় দিতে পারি নাই। তারপরে এখানে যা কিছু আমরা উপভোগ করছি অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। ইচ্ছে করলে আপনারাও চলে আসতে পারেন এখানে, এই জায়গাটা দেখার জন্য। অনেক সুন্দর জায়গা পূর্বাঞ্চল জায়গাটা। এখন আমাদের গাড়ি চলে আইছে, এখানে আর সময় দিতে পারছি না, যার ফলে আমাদেরকে চলে যেতে হইতেছে। ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।